বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই মালিকের দয়ায় ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি একটু অসুস্থ হলেও মালিকের দয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আগে ভিজিট করেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে অফ ক্যামেরায় ঘরগুলোকে ঝাড়ু দিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম। তারপর কিছু কাঁচামরিচ ছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ফিল্টারে পানি ছিল না, ফিল্টারেও পানিটা ঢেলে নিয়েছি। এবার চলে আসলাম রান্নাবান্নায়। আচ্ছা আপুরা, আমার কোন কোন আপুরা এইভাবে মশলা গুলিয়ে রান্না করতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আমার কাছে মনে হয় এইভাবে মশলা গুলিয়ে রান্না করলে তরকারির স্বাদটা একটু অন্যরকমই আসে। আমার কাছে খুবই ভালো লাগে। চাইলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি কুচু চিংড়ি দিয়ে আলু ভাজি করব। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও বানান তারা তো নিশ্চয়ই জানেন এই ওয়াচ টাইমটা আমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। আর আমি যেহেতু একেবারেই নতুন, আমার জন্য তো আরও বেশি দরকার আপনাদের সাপোর্ট। আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি গুটি গুটি পায়ে একটু একটু করে হেঁটে চলেছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে একদিন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যার কোনো ব্যাখ্যা হয় না। কিছু কিছু সম্পর্ক এমন হয় ধরা ছোঁয়ার বাইরে, যার কোনো নাম হয় না, কিন্তু এই সম্পর্কগুলো অনেক গভীর, অনেক সুন্দর হয়। আমার আপুদের সাথে হয়তোবা আমার সম্পর্কটা এরকমই, যার কোনো নাম নেই, কিন্তু মনের ভিতরে একটা ফিলিংস কাজ করে। আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমার আলু তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটা ইউনিক আইডিয়া দিয়ে একটা রেসিপি তৈরি করব। আচ্ছা আপুরা, দেখে কমেন্ট করে জানাবেন কিন্তু কোন কোন আপুরা এই রেসিপিটার সাথে পরিচিত। আমি দুধ আর চিনি ভালোভাবে জাল করে নিয়েছি, সাথে কিছু এলাচ গোটা দিয়ে দিয়েছিলাম আর একটু সামান্য দারচিনি দিয়েছি। বলতে পারেন কি রান্না করছি? আগের দিনের বাসি রুটি দিয়ে আমি একটি খুবই সুস্বাদু ডেজার্ট আইটেম রান্না করব। কি অবাক হচ্ছে না পুরা? দেখেই নিন তাহলে। সত্যি আগের দিনের বাসি রুটি দিয়ে আমি ডেজার্টটা তৈরি করব। আসলে আপুরা,
আমার খাবার ফেলে দিতে খুবই কষ্ট হয়। খাবার বলতে কি, আমার কোনো কিছুই নষ্ট করা পছন্দ না। তাই তো রুটিগুলো দিয়ে আমি এইভাবে একটা ডেজার্ট আইটেম তৈরি করে নিচ্ছি। আগের দিন যে রুটিগুলো বানিয়েছিলাম তা একটাও কেউ খায়নি। রুটি বানানোর পরে ছেলেদের আবদার ছিল খিচুড়ির, তার জন্য খিচুড়ি রান্না করেছিলাম। পরে আর রুটিগুলো খাওয়া হয়নি। খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, ছেলেরা খুবই পছন্দ করেছে। আমি একদিকে রান্না করছি, অন্যদিকে থাল বাটি হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছি। আমাদের গৃহিণীদেরকে এভাবেই দশপূজারী হয়ে কাজ করতে হয়। এবার আমি কিছু খেজুর কুচি করে দিয়ে দিচ্ছি। জানেন তো খেজুর আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তারপর শুধু এটা ঠান্ডা করে আমি সার্ভ করে নেব। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।